ভেনিস চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্রের পুরস্কার গোল্ডেন লায়ন জিতল জিম জারমুশের ফাদার মাদার সিস্টার ব্রাদার সিনেমা। অন্যদিকে সিলভার লায়ন গ্র্যান্ড জুরি পুরস্কার জিতেছে পরিচালক কাউথের বেন হানিয়ার দ্য ভয়েস অব হিন্দ রজব। আপার সিলভার লায়ন বেস্ট পরিচালকের পুরস্কার জিতেছেন বেনি সাফদি তার স্পোর্টস ড্রামা দ্য স্ম্যাশিং মেশিনের জন্য। উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগের 7 সদস্যের জুরি বোর্ডের প্রধান মার্কিন নির্মাতা আলেকজান্ডার পেইন শনিবার রাতে পুরস্কার ঘোষণা করেন। ইতালির ভেনিস থেকে আরও জানাচ্ছেন বিশেষ প্রতিনিধি ইমরান হোসেন সুমন। লায়ন পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে শেষ হলো ভেনিসের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের আয়োজনটি ছিল 82তম আয়োজন। তবে নানা কারণে এবারের ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল ছিল আলোচনায়। তার মধ্যে রয়েছে 21টি চলচ্চিত্র, যার মধ্যে অধিকাংশগুলোই মূল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে বেশ কয়েকটি ছিল সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে নির্মিত চলচ্চিত্র। এর মধ্যে যদি বলা চলে সেটি হলো ফ্রাঙ্কেনস্টাইন ছিল একটি, দ্য উইজার্ড অফ দ্য ক্রেমলিন, স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেই সঙ্গে আরেকটি আলোচনায় ছিল যেই মূল চলচ্চিত্র সেটি হলো দ্য ভয়েস অফ হিন্দ রজব। এবং শেষ দিন গোল্ডেন লায়ন পুরস্কার ঘোষণার আগে বিকেল থেকেই রেড কার্পেটে চলচ্চিত্রের স্বনামধন্য অভিনেতা, অভিনেত্রী, পরিচালক, চিত্রনাট্যকার সবাই হাজির হয়েছেন। শেষ দিন পুরস্কার ঘোষণার আগে তারা রেড কার্পেটে হেঁটেছেন এবং এখানে লিদো শহর, যেখানে ভেনিস থেকে আরও কিছুটা দূরে সাগর পাড়ে এক উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো এবারের ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। পৃথিবীর সবচেয়ে প্রাচীন এই উৎসবটি আসলে প্রতি বছর হয়ে থাকে এবং বিশ্বের স্বনামধন্য পরিচালক থেকে শুরু করে তরুণ নির্মাতারাও এখানে অপেক্ষায় থাকেন যে তাদের চলচ্চিত্রগুলো এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে স্থান করে নেবে। সেই আশায় তারা সমসাময়িক বিষয় নিয়ে চলচ্চিত্রগুলো নির্মাণ করে থাকেন। এবারে আরেকটি বিষয় সেটি হলো আলোচনায় এসেছে, তা হলো নারী প্রধান চলচ্চিত্রগুলো বেশি প্রাধান্য পেয়েছে উৎসবে। এবং পুরস্কার ঘোষণার আগে যিনি জুরি বোর্ডের প্রধান ছিলেন বিচারক মণ্ডলীর, আলেকজান্ডার পেইন, যুক্তরাষ্ট্রের স্বনামধন্য পরিচালক, চিত্রনাট্যকার, তিনি পুরস্কার ঘোষণা করেছেন এবং এই উৎসবের যিনি পরিচালক তিনিও কথা বলেছেন। সব কিছু মিলিয়ে ভেনিসের এবারের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব সবার মনে দাগ কেটে যাবে একটিমাত্র চলচ্চিত্র দিয়ে, সেটি হলো দ্য ভয়েস অফ হিন্দ রজব। ফিলিস্তিনে যে গণহত্যা চলছে টানা, সেই গণহত্যায় 6 বছরের একটি শিশু কিভাবে মৃত্যুর মুখে পড়লেন, কিভাবে তাকে হত্যা করা হলো, কিভাবে তার জীবনাবসান ঘটল, সেটি তুলে ধরা হয়েছিল সেই চলচ্চিত্রে। এবং সেই ঘটনাকে ঘিরে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে আন্দোলন হয়েছে, নজিরবিহীন দিন ও দেখতে হয়েছে এখানকার চলচ্চিত্র বোদ্ধাদের। সবাই এই ফিলিস্তিনি গণহত্যার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, অনেকেই এই চলচ্চিত্রের পক্ষে দাঁড়িয়েছিলেন। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ভেনিস, ইতালি।